আর বাচ্চাদের অস্বস্তি লাগলে সাথে সাথে অয়েল ম্যাসাজ করা বন্ধ করে দিতে হবে এবং ভেজা কাপড় দিয়ে সারা শরীর মুছে দিতে হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সামনে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন কিন্তু গরমকাল, চারিদিকে প্রচণ্ড গরম। তো গরমকালেও কিন্তু আমাদের বাচ্চাদের অয়েল ম্যাসাজ করাটা খুবই দরকার। তো সেই কারণে আমি আজকে আপনাদের সামনে গরমকালে কিছু অয়েল ম্যাসাজের টিপস এবং আপনাদের বাচ্চার শরীর সুস্থ রাখার জন্য কিছু কথা বলবো। কী করলে গরমের মধ্যে বাচ্চাদের শরীরে অয়েল ম্যাসাজ করলে বাচ্চাদের অস্বস্তি বোধ হবে না। তো বন্ধুরা, তার আগে বলে নেই, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বা সামান্যতম উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো বন্ধুরা, শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতে কিন্তু বাচ্চাদের অয়েল ম্যাসাজ করানোর পরামর্শ ডাক্তাররা দিয়ে থাকেন। তো আমরা কিন্তু ছোটোবেলা থেকেই দেখে এসেছি মা ঠাকুমারা বাচ্চাদের শরীরে অয়েল ম্যাসাজ করে দিতেন। তো তখন কিন্তু এত রকমের তেল ছিল না। আমরা এখন অনেক ব্র্যান্ডের অনেক টাইপের তেল ব্যবহার করি আমাদের বাচ্চাদের গায়ে। তো এখন অনেক জাতের তেলই আমরা ব্যবহার করে থাকি। তো তখন শুধু সরিষার তেলটাই ব্যবহার করতো এবং গরমকাল হোক বা শীতকাল সব ঋতুতেই এই সরিষার তেলেই ম্যাসাজ করানো হতো। তো আগে আমরা শুধু একটি তেলই বাচ্চাদের গায়ে মাখতাম। তো এখন কিন্তু আমাদের বাচ্চাদের জন্য বেবি অয়েল, অ্যালমন্ড অয়েল, কোকোনাট অয়েল, অনেক রকম অয়েল বের হয়েছে। তো এখন কিন্তু আমরা সব ঋতুতেই বাচ্চাদের ম্যাসাজ করব, কিন্তু ঋতু অনুযায়ী আমাদের তেলটা বদলে নিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি বেবি অয়েল নিয়ে নিয়েছি, আর এই বেবি অয়েলটা কিন্তু খুবই পাতলা। এই জন্য আমি গরমকালে আমার বাবুকে এই বেবি অয়েলটা দিয়েই ম্যাসাজ করিয়ে দেই। তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা দেখতে থাকেন এবং আমি আপনাদের কি টিপস দিই তা ফলো করুন। তো বন্ধুরা, বাচ্চা জন্মানোর 2 থেকে 3 সপ্তাহ পর থেকেই কিন্তু ডাক্তাররা অয়েল ম্যাসাজের পরামর্শ দিয়ে থাকেন। তো এখন আসছে গরমকালে। তো গরমকালে কিন্তু বাচ্চাদের শরীর সুস্থ রাখার জন্য আমরা যে কোনো পাতলা টাইপের অয়েল নিয়ে নেব। এটা হচ্ছে আমাদের প্রথম টিপস। কারণ গরমকালে যদি আমরা সরিষার তেল দিয়ে বাচ্চাকে ম্যাসাজ করাই, এটা কিন্তু অনেক ভারী একটি তেল। এটাতে কিন্তু বাচ্চার শরীর অস্বস্তি হয়ে থাকে এবং শরীরে এই তেলটা অনেক চিপচিপে থাকে, যার ফলে বাচ্চার অস্বস্তি হয় এবং যে কোনো ধরনের র্যাশ বা অনেক কিছুই হতে পারে। তো গরমকালে সরিষার তেল বাদ দিয়ে আপনি যে কোনো পাতলা টাইপের অয়েল নিতে পারেন, এমনকি কোকোনাট অয়েলও নিতে পারেন। ভালো মানে একটি খাঁটি কোকোনাট অয়েল নিয়ে নেবেন। তারপরে বাচ্চাকে তেল ম্যাসাজ করানোর আগে অবশ্যই হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে সাবান দিয়ে। তো ভালো করে সাবান দিয়ে হাতটা ধুয়ে তারপর বাচ্চার শরীরটাকেও হালকা করে মুছে নিতে হবে। তো যেহেতু গরমকাল, আমি এখানে আমার বাবুকে একটি নরম সুতি কাপড় দিয়ে ভিজিয়ে ভালো করে চিপে হালকা করে ও শরীরটা মুছে নিয়েছি, যেন শরীরে কোনো ময়লা না থাকে এবং শরীরটাও হালকা ঠান্ডা ঠান্ডা থাকে। আর অবশ্যই একটি এরকম ঘর নির্বাচন করবেন যে ঘরে ঠান্ডাটা একটু বেশি থাকে, কারণ গরমকালে তো চারদিকে অনেক রোদ, প্রখর রোদ, ঘরের ভিতরে অনেক তাপমাত্রা থাকে। তো যেই ঘরটাতে তাপমাত্রা কম থাকবে, আর অবশ্যই ফ্যানটা চালিয়ে নেবেন। মানে এক কথায় বলতে গেলে যেই জায়গাটাতে আমরা বাবুদের অয়েল ম্যাসাজ করিয়ে দেবো সেই জায়গাটা যেন একটা ঠান্ডা ওয়েদার তৈরি হয়। মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকলে কিন্তু অয়েল ম্যাসাজটা খুবই ভালো হবে। আর পাখাটা ছাড়লে অবশ্যই ঠান্ডা লাগবে। আর যেহেতু গরমকাল, তো তার জন্য আপনার বাবুর বয়স যদি 1 বছরের উপরে হয়ে থাকে তো দিনে একবার অয়েল ম্যাসাজ করালেই হবে। আমি কিন্তু আমার বাবুর বয়স এখন 14 মাস চলছে। তো আমি ওকে শুধু স্নানের আধা ঘন্টা আগেই অয়েল ম্যাসাজ করিয়ে দিই। আর যদি 1 বছরের নিচে হয় তো 2 বার অবশ্যই করাবেন, চেষ্টা করবেন 2 বার করাতে। দেখবেন দিনের কোন সময়টা একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তখনই করিয়ে দেবেন। আর স্নানের আধা ঘন্টা আগে করালেই বেশি ভালো হয়, কারণ স্নানের সময় যে উপরের তেলটা আছে সেই তেলটা চলে যায় এবং বাচ্চাদের গায়ে কোনো রকম চিপচিপে একটা ভাব সেটা থাকে না, এবং তেলটা আপনি ভালো করে পরিষ্কার করে দিতে পারেন। আর অবশ্যই ম্যাসাজ করানোর সময় খালি গায়ে ম্যাসাজ করাবেন। তো আমি এখানে ভিডিও করছি তাই বাবুকে একটা পাতলা ধরনের গেঞ্জি পরে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার বাবু একটু ছোটো বেশিই করে। তো তার জন্য কিন্তু ওকে আমি এইরকমই বসা অবস্থায় ও যেভাবে থাকতে যায় ওভাবে ওকে আমি অয়েলটা ম্যাসাজ করিয়ে দিই। কারণ এই সময় বাচ্চারা একটু বেশি দুষ্টামি করে, যার কারণে তেলটা ম্যাসাজ করতে একটু বেশি টাফ, মানে একটু সময় লাগে আর কি। তো সময় লাগলেও কিছু করার নেই, আমাদের বাবুদের চিন্তা করে অবশ্যই আমাদের একটু বিরক্ত হলেও ওদের ভালোর জন্য এটা করতেই হবে। আপনার অবশ্যই শীত হোক বা গরম আপনার বাবুকে অবশ্যই অয়েল ম্যাসাজ করিয়ে দেবেন। তো আমরা কিন্তু অনেক সময় একটি কথা বলে থাকি যে অয়েলটা কিন্তু গরম করে নিলে ভালো, কারণ অয়েল ম্যাসাজ করানোর সময় অয়েলটা গরম থাকলে বাচ্চাদের অনেক বেনিফিট পাওয়া যায়। তো যেহেতু গরমকাল, সেক্ষেত্রে বাচ্চাদের
অয়েল গরম করার কোনোই প্রয়োজন নেই, হাতে জাস্ট একটু নেবেন, হাতে একটু ঘষে তারপর অয়েলটা ম্যাসেজ করিয়ে দেবেন। তেল গরম করার কোনো দরকার নেই। যখন হালকা শীত পড়ে যাবে বা শীতের সিজন, তখন আপনারা অবশ্যই তেলটা গরম করে নেবেন, এতে কিন্তু অনেক উপকার পাওয়া যায়। আর এমনিতেও বাচ্চাদের শরীরে অয়েল ম্যাসেজ করে দিলে অনেক উপকার পাওয়া যায়। বাচ্চাদের ত্বক বা হাড় সব কিছুই বৃদ্ধির কারণে শরীরে রক্ত সঞ্চালন সব কিছুই খুব ভালো থাকে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন শীত বা গরম সব সিজনেই বাবুকে তেল মালিশ করাতে। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন তেল মালিশ করে দেওয়ার পর বাবুদের হালকা একটু ব্যায়াম করাতে, হাত পা এগুলো, কারণ এই সময় কিন্তু বাবুরা খুবই ছোটাছুটি করে, এতে কিন্তু ওদের হাত পা একদম ব্যথা হয়ে থাকলেও বলতে পারবে না, ক্লান্তি লাগলেও বলতে পারবে না। তো হালকা ব্যায়াম করে দিলে অবশ্যই ওদের ক্লান্তিটা দূর হবে এবং ওরা একটু আরাম পাবে আর ওদের ঘুমটাও খুব ভালো হবে। তো দেখেন আমি এইভাবে আমার বাবুকে যখনই অয়েল ম্যাসেজ করিয়ে দিই, তো তখন ওকে হালকা করে, বেশিক্ষণ না, অল্প সময়েই ওকে হালকা করে একটু ম্যাসেজ করিয়ে তারপরে ওকে একটু ব্যায়ামটাও করিয়ে দেই। আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকম হালকা ম্যাসেজ আপনারা প্রতিদিনই করাতে পারেন। এতে আবার শরীরে ক্লান্তি বা ওর ছুটোছুটি করার যে ক্লান্তিটা আছে সেটাও চলে যাবে। অনেক সময় আমরা বাবুর অসুস্থ হলে বা জ্বর ঠান্ডা লাগলে কিন্তু অয়েল ম্যাসেজ বন্ধ করে দেই। তো তাও কিন্তু করা যাবে না। যখন দেখা গেছে বাবুদের ঠান্ডা কাশি জ্বর আছে, তখনও কিন্তু ওদের হাতে পায়ে ভালো করে এরকমভাবে হালকা করে ম্যাসেজ করে, এরকমভাবে হালকা করে ওদেরকে একটু ব্যায়াম করে দিলে ওদের শরীরটার যে অসুস্থতা সেটাও কিন্তু কেটে যায়। আর অবশ্যই মেসেজ করানো শেষে বাবুদের মাথাটাও একটু মেসেজ করে দিতে হবে। তো আমি ওকে মেসেজ করানোর পর ওর মাথাটাও মেসেজ করিয়ে দিই, এতে মাথার স্কেল ভালো থাকে, চুলও ভালো থাকে এবং বাবুদের ঘুমও কিন্তু ভালো হয়। মেসেজটা কিন্তু ঘুমের জন্য খুবই উপকার, শরীর মেসেজ হোক বা মাথা মেসেজ হোক, মানে মাথায় মেসেজ করলেও অনেক ভালো ঘুম হয় বাবুদের। দেখবেন অনেক বাবুরা তো মাথায় হাত বুলিয়ে দিলেই ঘুমিয়ে যায়। তো সারা শরীরে ম্যাসেজ করার পর অবশ্যই হালকা করে মাথায় অল্প কিছু পরিমাণে তেল নিয়ে তারপর মাথাটা এভাবে ম্যাসেজ করে দিতে হবে। আর আপনারা চাইলে শরীর ম্যাসেজের আগেও মাথাটা ম্যাসেজ করে দিতে পারেন। আমার ভিডিওতে দেওয়া আছে কি করে বাবুদের মাথায় ম্যাসেজ করে দিতে হয়। তো বন্ধুরা, অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি ফলো করে আপনাদের বাবুকে এই গরমকালে এইভাবে অয়েল ম্যাসেজ করে দিতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, যখন আপনারা বাবুকে অয়েল ম্যাসেজ করে দিবেন, তখন একটা কথা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, অয়েল ম্যাসেজ করানোর সময় যেন বাবু কোনোভাবেই অস্বস্তি বোধ না করে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। বাবু যেন, যে আমরা অয়েল ম্যাসেজটা করাচ্ছি, বাবু যেন একদম ফ্রিভাবে খুব ভালো ফিল করে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি দেখা যাচ্ছে বাবু অস্বস্তি বোধ করছে, তাহলে কিন্তু তখনই অয়েল ম্যাসেজটা বন্ধ করে দিতে হবে। যেহেতু এখন প্রচণ্ড গরম, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ব্যাপারটা খুবই ভালো করে খেয়াল রাখতে হবে যেন বাবু অস্বস্তি বোধ না করে। আর অবশ্যই অস্বস্তি বোধ করলে সাথে সাথেই বাবুকে অয়েল ম্যাসেজ করানোটা বন্ধ করে দেবেন এবং খুব মানে নরম একটি কাপড় দিয়ে ভিজিয়ে সাথে সাথে বাবুর শরীরটা ভালো করে মুছে দিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায় এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।